জামায়াতের নেতারা বলছেন বিএনপি পরোক্ষভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি জামাত এনসিপির যে পারস্পরিক সংখ্যা তাই কিন্তু আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে। এটি কি শক্তি হয়ে উঠছে কিনা বা এই বিভক্তির দায় কি আসলে জামায়াতের উপরও পড়ে কিনা? নিষিদ্ধ ঘোষিত একটা দলকে ফিরিয়ে আনার জন্য পারস্পরিক ব্লেমিং চলছে এবং এখানেও আমি ওই একই জায়গাটা বলবো, এটা একটা প্রবলেম যদি হয় এটাকে আরেক পাশে রেখে ঠিক জুলাইয়ের মতোই আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। যে আমরা আসলে দেখেন আমাদের দেশের মানুষ, আমরা তাদেরকে ধরে বেঁধে পানিতে ফেলে দিতে পারবো না, কিন্তু তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করছে কিনা, ফিরছে কিনা, এটা হচ্ছে কথা। নাকি তাদের নেত্রী যখন ফোনে অডিওতে নির্দেশনা পাঠাচ্ছেন অমুককে মেরে ফেলো, কেটে ফেলো ইত্যাদি ইত্যাদি, তারা সেগুলোকেই নিজেদের নীতি হিসেবে নিচ্ছে নাকি, এটা বুঝতে হবে। তারপরে আমরা তাদের পুনর্বাসনের কথা চিন্তা করব এবং এই ব্যাপারে সর্বদলীয় একটা ঐক্য দরকার, কারণ এখানে স্বার্থটা হচ্ছে দেশের সার্বভৌমত্বের। আমরা আওয়ামী লীগকে দল হিসেবে যতটুকু না অপছন্দ করি, তাদের দেশের ভেতরের সন্ত্রাসী কার্যক্রমের জন্য আমাদেরকে বুঝতে হবে তার চাইতে বড় একটা কারণ তার পেছনে লুকানো। তারা দেশের সার্বভৌমত্বকে প্রতিদিন বিক্রি করে দিচ্ছিল এবং সেগুলোকে ঢেকে রাখার জন্য নানা রকম কার্যক্রম করছিল। আমাদের যে বাচ্চারা, আমাদের যে সন্তানেরা নিজেদের রক্ত দিয়ে এই স্বাধীনতাটা আমাদেরকে এনে দিয়েছেন আরও একবার 24-এ, আমরা তো তাদের সাথে বেইমানি করতে পারবো না এবং এটা কোনো দলের জন্যই ভালো পরিণতি বয়ে আনবে না।